আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট তৈরি করা যায় এমন একটি টিফিন বা নাস্তা তৈরির রেসিপি। আমরা অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের স্কুল যেটাই বলেন না কেন, কি টিফিন দেবো বা কি নাস্তা তৈরি করবো সেটা নিয়ে সবসময় একটা চিন্তিত থাকি, বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। কারণ বাচ্চাদের নতুন নতুন বায়না থেকে আজ এটা দাও আজ ওটা দাও। তো সেই হিসাব করে আমি আজকে এই টিফিন তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই টিফিনটা আপনারা রাত্রে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সকালেও তৈরি করতে পারেন। তো চলুন আমরা তৈরি করে নিই। এর জন্য আমাদের লাগছে সেদ্ধ আলু। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন হালকা একটু গরম থাকতে ম্যাশ করতে, তাহলে আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচানো ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি জিরে, ধনে এবং শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এটা মিক্স করতে পারেন। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেব। এবার এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো সেই ভাজা মশলাটা। এখানে আমি ভাজা মশলা আবার বলছি, গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একবারে পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমাদের নাস্তার মেন ইনগ্রিডিয়েন্টস পাউরুটি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিচ্ছি। এই অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। আমার সমস্ত সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি বেশ কয়েকটা পাউরুটি কেটে নেব। আমি বেশ কিছু পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এই জন্য আমি একটা পাউরুটি ভালোভাবে একটু বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, আলতো হাতে বেলবেন যাতে করে পাউরুটিটা ফেটে বা ছিঁড়ে না যায়। এবার সামান্য একটু পানি পাউরুটির উপর স্প্রে করে দেবেন, তাহলে নাস্তাটা তৈরির সময় এটা আর ফেটে যাবে না। আমি পানিটা দিয়ে পাউরুটিটা আবার একটু উল্টে দিচ্ছি, দিয়ে 2 হাত দিয়ে ভালোভাবে হালকা করে চেপে দিচ্ছি, এতে করে নাস্তাটা তৈরির সময় আর ফেটে যাবে না। এবার আমরা যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পাউরুটির মধ্যে আলুর পুরটা ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আলতো করে চেপে এটাকে সেট করে নিচ্ছি। ব্যাস, আমার একটা নাস্তা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। দেখুন আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এবার আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু মিক্স করে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি পাউরুটিগুলো চুবিয়ে তেলে ভেজে নেব। আমি চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা নাস্তা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিচ্ছি। এবার একটা একটা করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একবারে ডুবো তেলে ভাজার দরকার নেই। আর এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, রেখে নাস্তাটাকে উল্টে পাল্টে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা আপনারা পাউরুটি আর আলু পুর দিয়ে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন রাত্রে। সকালবেলা এটা আপনারা বাচ্চাদের টিফিনে জাস্ট কোট করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আমি দুটো সাইডই ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার নাস্তাটা প্রায় কিন্তু হয়ে এসছে। আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নেব। এই নাস্তাটা তো আপনারা দেখেই বুঝতে পারেন এটা তৈরি করা ঠিক কতটা সহজ। আশা করছি আমার আজকের এই নাস্তা তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে।
আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।